নমস্কার সবাইকে, মিঠাই লিটিল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই পুজো এসে গেছে, সেই জন্য আমি ভাবলাম একটা নিরামিষি চানা পনিরের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। খুব তাড়াতাড়ি খুব সহজে কিভাবে তৈরি করতে হয় দেখে নিন। প্রথমে আমি এই চানাটাকে আমি 4-5 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। তারপরের দিনকে ওটা করব বলে দিয়ে চানাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। তারপরে কিছুটা পনির আমি টুকরো করে কুচি করে নিয়ে তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে আমি পনিরগুলোকে হালকা ভেজে নিয়েছি। বেশি ভাজবেন না, কারণ পনিরটা বেশি ভাজা হলে রবারের মতন শক্ত হয়ে যাবে, সেই জন্য হালকা একটু নেড়ে নাবিয়ে নিয়েছি। তার মধ্যে ওই পনিরের তেলটা যেটা ছিল তার মধ্যেই একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কালারের জন্য আমি দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, বেশ খানিকটা একটু বেশি করেই টমেটো কুচিটা দিতে হবে, তবে টেস্টটা একটু ভালো লাগবে। তারপরে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি চানা মশলার যে মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়, আমি ওই মশলাটা দিয়েছি। দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে যাবে যখন মশলাটা, তখন ভালো করে একটু কষিয়ে নেবেন, না হলে পরে তেল না ছাড়লে পরে কালারটা ঠিক আসবে না, আদা কাঁচা লঙ্কার গন্ধটা থাকবে আর কি। তার মধ্যে দিয়ে দিয়েছি নুন। যখন কষানো হয়ে গেছে তখন আমি নুনটা দিয়েছি, আগে থেকে নুনটা আমি দিইনি। তার মধ্যে জল দিয়ে আবার ভালো করে কিছুটা মশলাটাকে আরও কষিয়ে নিলাম। দিয়ে যখন সেদ্ধ ছোলাটা করে রেখেছিলাম বললাম আপনাদের, সেই ছোলাটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দেখুন কীরকম মশলার মধ্যে দিয়ে ভালো করে ছোলাটাকেও আবার কষিয়ে নিতে হবে, কারণ যতটা কষাবেন কষানোর ওপরেই টেস্টটা ভালো আসবে বা কালারটাও সুন্দর আসবে। ভালো করে কষিয়ে আমি পাশে একটুখানি জল গরম করে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম, কারণ যে কোনো তরকারিতে একটু গরম জল যদি দেন তাহলে টেস্টটা ভালো হয় কাঁচা জলের থেকে। জলটা দিয়ে যেরকম পরিমাণের মতন রাখবেন সেরকম অনুপাতে জলটা দেবেন। আমিও একটু মাখা মাখা করব, সেই অনুপাতে জলটা দিয়েছি। দিয়ে একটুখানি জলটা দিয়ে জাস্ট একটু এপাশ ওপাশ করে নিই, তারপরে আমি পনিরগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। কারণ পনিরগুলো যদি না আগে থেকে দিই তাহলে পনিরগুলো টেস্ট আসবে না, মানে ওই গ্রেভির রসটা ঢুকবে না পনিরের মধ্যে, সেই কারণে পনিরটা আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ওটা উঠে গেল, কারণ যেহেতু ছোলাটা আমার সেদ্ধ আর পনিরটাও বেশি সেদ্ধ করলে হার্ডি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সেই কারণে বেশিক্ষণ ওটাকে আমি ফোটাবো না। জাস্ট একটু ফুট উঠে গেল, এইবার ওর মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম শাহি গরম মশলা। ওই গরম মশলাটা আমি কাঠখোলায় মানে শুকনো কড়াতে নেড়ে আমি গুঁড়িয়ে রেখেছিলাম প্রথমে। আর দিয়ে দিলাম ধনেপাতাটা যখন দেবেন কিন্তু গ্যাসটাকে অফ করে দেবেন, কারণ ধনেপাতাটা দেওয়ার পর আর ওটাকে ফোটাবেন না, তাহলে ধনেপাতার ফ্লেভারটা চলে যাবে। তাহলে দেখলেন খুব সহজেই তৈরি হয়ে গেল চানা পনির। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন।